মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে মাস ফর্ম অফ ভার্বস। মাস ফর্ম অর্থাৎ পোলাইট ফর্ম। আমি যখন ভার্বসের ভিডিওটা তৈরি করেছিলাম তখন সেখানে যে ভার্বসগুলোর কথা আমি বলেছিলাম সেগুলো সব কিন্তু প্লেন ফর্ম বা ডিকশনারি ফর্ম অফ ভার্বস। আজকে আমরা দেখে নেব সেই ভার্বসগুলোর পোলাইট ফর্ম কিভাবে তৈরি করতে হয়। এখন এই মাস ফর্মস এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে প্রত্যেক কটা ভার্ব মাস শব্দ দিয়ে শেষ হবে, মানে এই ফর্মটা মাস শব্দ দিয়ে শেষ হবে। তো জাপানিতে যে তিনটে গ্রুপ বা তিনটে টাইপ অফ ভার্বস আছে সেই প্রত্যেক কটা ভার্বের বা প্রত্যেক কটা টাইপ অফ ভার্বসের মাস ফর্ম করা যায়। আমি তিনটে টাইপেরই মাস ফর্মস কিভাবে করতে হয় সেটা নিয়েই এই ভিডিওটা আলোচনা করব। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব মাস ফর্ম অফ টাইপ 1 ভার্বস। টাইপ 1 ভার্বস এর আন্ডারে আমরা জানি যে 9টা এন্ডিং আছে। তো আমরা এক একটা এন্ডিং ধরে ধরে তাদের মাস ফর্ম করব। তো প্রথমটা হচ্ছে কু এন্ডিং ভার্বস। তার মানে এখানে প্রত্যেক কটা ভার্ব কু দিয়ে শেষ হবে। এখন এই কু এন্ডিং ভার্বস এর যদি মাস ফর্ম করতে হয় তাহলে কি করতে হবে? শেষের যে কুটা থাকবে এই কুটাকে সরিয়ে, মানে কুটার জায়গায় কি বসাতে হবে, কি, এবং তার সাথে আমাদেরকে মাস যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে কি মাস। একটা এক্সাম্পল দিই। ধরো ভার্বটা হচ্ছে কাকু, লেখা। এখন এটাকে তোমরা যদি মাস ফর্মে কনভার্ট করো তাহলে এই কুটা হয়ে যাবে কি, এই কুটা হয়ে যাবে কি, তাহলে এটা হয়ে যাচ্ছে কাকি, আর তার সঙ্গে আমাদের মাস যোগ করতে হবে, তাহলে কাকি মাস। কাকু মানে লেখা, কাকি মাস মানেও লেখা, তবে সেটা একটু পোলাইট টার্ম। যেমন ধরো ইকু, ইকু শব্দটার অর্থ যাওয়া, টু গো। সেটাকে যখন মাস ফর্মে কনভার্ট করবে তখন এই কুটা সরে গিয়ে এখানে কি বসাতে হবে, তো এটা হয়ে যাচ্ছে ইকি মাস, যাওয়া, টু গো। ইকু মানেও যাওয়া, ইকি মাস মানেও যাওয়া, কাকু মানে লেখা, কাকি মাস মানেও লেখা। শব্দের অর্থ কিন্তু পরিবর্তিত হবে না, ঠিক আছে? শুধু ওয়ে অফ স্পিকিং বা সেখানে একটা পোলাইটনেস চলে আসবে। এবারে হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে গু এন্ডিং ভার্বস ছিল। তো সেখানে কি করতে হবে? ভার্বের যে শেষের গুটা আছে এই গুটাকে সরিয়ে সেখানে গি করে দিতে হবে, গি বসাতে হবে এবং তার সাথে আমাদেরকে মাস জুড়ে দিতে হবে। তাহলে এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওয়োগু, সাঁতার কাটা। তো এই গুটা চলে যাচ্ছে, এর জায়গায় চলে আসবে গি, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়োগি মাস, সাঁতার কাটা। ধরো নুগু, এটা একটা নতুন ভার্ব। নুগু মানে টু রিমুভ, কাপড় ছোপড় ছাড়া, সেটা হচ্ছে নুগু। তো এখানে গু এর জায়গায় গি বসে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে নুগি মাস। সেটাও হচ্ছে কাপড় চোপড় ছাড়া, টু আনড্রেস। 3 নম্বর সু এন্ডিং ভার্বস। সু দিয়ে যে ভার্বস গুলো শেষ হয় সেখানে কি চেঞ্জ আসবে? এই সুটাকে সরিয়ে তার জায়গায় বসাতে হবে শি, তার সঙ্গে মাস জুড়ে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে শি মাস। হয়ে যাচ্ছে শি মাস। এক্সাম্পল ধরো কাসু, কাউকে কিছু ধার দেওয়া, তাহলে এই সুটা হয়ে যাচ্ছে শি,
কাশি, তার সঙ্গে মাছ যোগ করে দিলাম, হয়ে গেল কাশি মাছ, খাসি মাছ। আরেকটা নতুন ভার্ব, কোরোসু। খোরসু, কোরসু মানে কাউকে মেরে ফেলা, টু কিল। তাহলে এখানে সুটা চলে যাচ্ছে, এখানে কি চলে আসবে, কোরো শি, তার সঙ্গে মাস, কোরোশি মাস, টু কিল। 4 নম্বরে ছিল উ এন্ডিং ভার্বস, মানে উ দিয়ে সবকটা ভার্ব শেষ হবে। তো এখানে ভার্বের উটাকে সরাতে হবে, সেখানে উ এর জায়গায় আসবে ই এবং তার সঙ্গে আমরা যোগ করে দেব মাস, তাহলে হয়ে গেল ই মাস। এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পল হয়ে যাচ্ছে, কাউ, কিছু কেনা, সেটা হয়ে যাবে কাইমাস, টু বাই। আবার ধরো নাড়াও, কিছু শেখা, তাহলে এখানেও উটা চলে যাচ্ছে, তার জায়গায় চলে আসছে ই, তো হয়ে গেল নারাইমাস, নারাইমাস, টু লার্ন। 5 নম্বর সু এন্ডিং ভার্বস, সু এন্ডিং ভার্বস। এখানে শেষের সুটাকে সরিয়ে কি করতে হবে, চি আনতে হবে, চি, এবং তার সাথে মাস যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে চি মাস। এক্সাম্পল, মাতসু, অপেক্ষা করা, এটা হয়ে যাচ্ছে মাচি মাস, টু ওয়েট, অপেক্ষা করা। তাতসু, দাঁড়ানো, এখানেও আমরা সুটাকে সরিয়ে চি বসাবো এবং তার সাথে মাস যোগ করে দেব, তাহলে হয়ে গেল থাচি মাস, থাচি মাস, দাঁড়ানো, টু স্ট্যান্ড। 6 নম্বর রু এন্ডিং ভার্বস। এখানে রুটাকে সরিয়ে তার জায়গায় হবে রি এবং এরপরে আমরা মাস যোগ করব, তাহলে রিমাস, রিমাস। এক্সাম্পল দেখে নিই। নরু, কিছুতে আরোহণ করা, গাড়ি চড়া, ঘোড়া চড়া, তাহলে এটা হয়ে গেল নরিমাস, টু রাইড। উরু, বিক্রি করা, তাহলে এখানেও রুটা সরে যাচ্ছে, তার জায়গায় আসছে রি, উরি, সঙ্গে মাস, উরি মাস। টু সেল। 7 নম্বরে মু এন্ডিং ভার্বস। মু দিয়ে যে ভার্ব গুলো শেষ হয়, সেখানে কি করতে হবে, শেষের মুটাকে সরিয়ে তার জায়গায় মি বসাতে হবে এবং মাস যোগ করতে হবে, তাহলে মি মাস। এক্সাম্পল, ইয়োমু হয়ে যাচ্ছে ইয়োমি মাস। ইয়োমু মানে পড়া, পাঠ করা, টু রিড, ইয়োমি মাস, টু রিড। নোমু, পান করা, এখানেও মুটা সরে গিয়ে তার জায়গায় মি, সঙ্গে মাস, নোমি মাস, পান করা, টু ড্রিঙ্ক, নোমি মাস, টু ড্রিঙ্ক। 8 নম্বর বু এন্ডিং ভার্বস। বু দিয়ে যে ভার্বস গুলো শেষ হয়, সেখানে বুটাকে সরাতে হবে, তার জায়গায় বি বসাতে হবে এবং মাস জুড়ে দিতে হবে, তাহলে এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইয়োবু,
কাউকে ডাকা, সেখানে হয়ে যাবে ইয়োবিমাস। তবু, বুটাকে সরিয়ে বি বসাতে হবে এবং সাথে মাস জুড়ে দাও, হয়ে গেল তবিমাস। তবু টু ফ্লাই, ওড়া, তবিমাস টু ফ্লাই, ওড়া। 9 নম্বর হচ্ছে নু এন্ডিং ভার্বস। এখানে নুটাকে সরিয়ে নি করে দিতে হবে আর তার সাথে মাস যোগ করতে হবে। জাপানিতে একটাই ভার্ব আছে যেটা নু দিয়ে শেষ হয়, শিনু, মারা যাওয়া, টু ডাই। তাহলে এটা হয়ে যাচ্ছে শিনিমাস। তাহলে এই হয়ে গেল টাইপ 1 ভার্বস। কিভাবে টাইপ 1 ভার্বস এর মাস ফর্ম করতে হয় আমরা শিখে নিলাম। এবারে চলো আমরা দেখে নিই টাইপ 2 ভার্বস এর মাস ফর্ম কিভাবে করতে হয়। তো মাস ফর্ম অফ টাইপ 2 ভার্বস। দেখো বন্ধুরা, টাইপ 2 ভার্বসে আমি বলেছিলাম যে প্রত্যেক কটা ভার্ব রু দিয়ে শেষ হয়। তো এখানে এই রুটাকে সরিয়ে, শেষের রুটাকে সরিয়ে আমাদেরকে মাস বসাতে হবে। শেষের রুটা সরিয়ে তার জায়গায় মাস বসাতে হবে। তাহলেই আমরা টাইপ 2 ভার্বের মাস ফর্ম পেয়ে যাব। কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো ভার্বটা হচ্ছে তাবেরু, তাহলে এই রুটা সরে যাবে, এখানে চলে আসবে মাস, তাহলে এটা হয়ে যাচ্ছে তাবেমাস। তাবেরু টু ইট, তাবেমাস টু ইট। ধরো নেরু, ঘুমোনো, টু স্লিপ, তাহলে এই রুটা সরে যাচ্ছে, এখানে চলে আসবে মাস, তাহলে নেমাস। ওকিরু, ঘুম থেকে ওঠা, এখানেও রুটাকে সরিয়ে দিতে হবে, তার জায়গায় মাস বসাতে হবে, ওকিমাস। মিরু, দেখা, তাহলে এই রুটা সরে যাচ্ছে, তার জায়গায় মাস বসলো, মিমাস। হাজিমেরু, টু স্টার্ট অর টু বিগিন, শুরু করা, আরম্ভ করা, তাহলে রুয়ের জায়গায় মাস, হাজিমে মাস। কারিরু, কারোর কাছ থেকে কিছু ধার নেওয়া, তাহলে এখানে রুটা চলে যাচ্ছে, মাস বসে গেল তার জায়গায়, হয়ে গেল কারিমাস। বোঝা গেল? তাহলে টাইপ 2 ভার্বে খুবই সহজ ব্যাপারটা, শেষের রুটাকে সরিয়ে আমাদেরকে তার জায়গায় মাস বসিয়ে দিতে হবে। এবারে চলো টাইপ 3 ভার্বস এর আমরা মাস ফর্মটা দেখে নিই। তাহলে মাস ফর্ম অফ টাইপ 3 ভার্বস। দেখো বন্ধুরা, টাইপ 3 ভার্বস এর মাস ফর্ম করার আগে একটা কথা বলে দিই। টাইপ 1 এর মানে টাইপ 1 ভার্বস আর টাইপ 2 ভার্বস এইগুলোর মাস ফর্ম করার জন্য আমরা দেখে নিলাম একটা ফর্মুলা আছে। টাইপ 1 ভার্বস এর জন্য আমাদের উ সাউন্ডটাকে ই তে কনভার্ট করতে হবে। কু হয়ে যাচ্ছে কি, গু হয়ে যাচ্ছে গি, মু হয়ে যাচ্ছে মি, রু হয়ে যাচ্ছে রি, সু হয়ে যাচ্ছে সি ইত্যাদি। আর টাইপ 2 ভার্বস এর জন্য আমাদের শেষের রুটাকে সরিয়ে
সেখানে মাস বসিয়ে দিতে হচ্ছে। টাইপ 3 ভার্বসে সেখানে মাত্র দুটো ভার্ব, তবে এই টাইপ 3 ভার্বসের মাস ফর্ম করার জন্য কোনো ফর্মুলা নেই, কিন্তু এগুলো তোমাদের একদম মুখস্থ করতে হবে। তো আমরা জানি যে টাইপ 3 ভার্বসে মাত্র দুটো ভার্ব আছে, একটা হচ্ছে শুরু, কিছু করা। তো এই শুরুর মাস ফর্ম হচ্ছে শিমাস। এখানে ভুলেও কিন্তু কখনো সুরিমাস করবে না বা সুমাস করবে না। তোমরা ভাবছো শেষে রু আছে তাহলে এটা সরাতে হবে, এখানে মাস বসিয়ে দিতে হবে, সুমাস, ভুল। তোমরা ভাবছো রু আছে শেষে তাহলে এটা রিমাস হয়ে যাবে, মানে রি করব তারপরে মাস বসিয়ে দেব, সুরিমাস হয়ে যাবে, ভুল। শুরু একদম আলাদা, টাইপ 3 ভার্ব, সেই জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা শিমাস। শুরু হয়ে যাবে শিমাস মাস ফর্মে, ব্যাস এইটুকু মনে রাখতে হবে, এটা একদম মুখস্থ করার ব্যাপার। 2 নম্বর যে ভার্বটা সেটা হচ্ছে কুরু, আশা, টু কাম। এটাও কিন্তু মুখস্থ করার ব্যাপার, এটা কি মাস হয়ে যাবে, ভুলেও এটা কখনো কুড়ি মাস করবে না বা কুমাস করবে না। তাহলে বোঝা গেল এই দুটো ভার্ব একদম এক্সেপশন টাইপের, এগুলো কিন্তু কোনো ফর্মুলা এদের উপরে খাটে না, সুতরাং এগুলো একদম মুখস্থ করতে হবে। তাহলে এই ছিল কিভাবে একটা ভার্বের মাস ফর্ম করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।